নমস্কার, আমার নাম সুরভি মুখার্জি। আমাদের আজকের টপিক হচ্ছে দি ক্লাইমেট অফ ইন্ডিয়া। আমরা অলরেডি ক্লাইমেট অফ ইন্ডিয়ার আগের ভিডিওটাও করেছি। নেক্সট পয়েন্ট হলো প্রেজেন্স অফ হাই প্রেশার এরিয়া ইস্ট অফ মাদাগাস্কার ওভার দি ইন্ডিয়ান ওশান এফেক্টস ইন্ডিয়ান মনসুন। এখন এটার মানে কি? সো ইমাজিন করে নেন এটা ওয়ার্ল্ড। এখন এটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়েটর, এখানে রয়েছে আমাদের ইন্ডিয়া অ্যান্ড এ পাশে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এখানে ট্রপিক অফ ক্যান্সার। সো জুন, অন দি মান্থ অফ জুন সামার সলস্টিস হয় অন 21st জুন। এই সময় কি হয়, ট্রপিক অফ ক্যাপ্রিকনে ট্রপিক অফ ক্যান্সারে ডিরেক্ট সানরেজ পড়ে। সো এখানে যখন ডিরেক্ট সানরেজ পড়ছে মানেটা কি? এখানে হচ্ছে উইন্টার আমি বলতে পারি ট্রপিক অফ ক্যাপ্রিকন বা সাদার্ন হেমিস্ফিয়ারে। কম্প্যারেটিভলি টেম্পারেচারটা কম, তাহলে তো এই পাশে টেম্পারেচার ইজ লো, তাহলে এই পাশে কি হবে? প্রেশার হাই। ওপরের দিকে কি হবে? টেম্পারেচার বেশি, তার মানে প্রেশার লো। এখন এটা হচ্ছে আমাদের মাদাগাস্কার আইল্যান্ড, ম্যাসক্রিনিস হাই আছে। তো এই পুরো জোনটাতে প্রেশারটা কম্প্যারেটিভলি হাই, আর এখানে প্রেশার হচ্ছে কম্প্যারেটিভলি লো। সো অ্যাজ উই নো, প্রেশার জন্য কি হচ্ছে, উইন্ড মুভস ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার রিজিয়ন। তো উইন্ড অ্যাকর্ডিংলি মুভ করতে থাকবে। এখন আমাদের আর্থ ইট রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডিরেকশন। এই রোটেশনের জন্য কি হয়, একটা ফোর্স কাজ করে, যেটা হচ্ছে করিওলিস ফোর্স বলা হয়। বা করিওলিস এফেক্টও বলা হয়। এই করিওলিস এফেক্টের জন্য কি হচ্ছে, এই উইন্ডগুলো মেন কি সোজা চলে যাবে, কিন্তু ডিউ টু দিস এফেক্ট দিস উইন্ডস আর ডিফ্লেক্টেড রাদার দেন মুভিং ফরওয়ার্ড। ওরা কি হয়, ডিফ্লেক্ট হয়ে ইন দি এই পাশটায় চলে যাচ্ছে, আর এই পাশে রয়েছে ইন্ডিয়া। সো জিনিসটা আশা করি বোঝা গেল কি হচ্ছে। এখান দিয়ে মুভ করছে, কারণ এই পাশটায় রয়েছে হাই প্রেশার, এই পাশে রয়েছে লো প্রেশার। মুভ করার জন্য কি এখানেও আর্থ রিভলভ করছে, মুভ করছে। সো ওটার জন্য ডিউ টু করিওলিস এফেক্ট রাদার দেন মুভিং ফরওয়ার্ড, ওরা কি করে, পুরোপুরি ডিফ্লেক্ট হয়ে যায়। মানে এই করিওলিস ফোর্সটার জন্য উইন্ডটাকেও ফোর্স করছে টু চেঞ্জ অ্যান্ড ডিফ্লেক্ট ইটস ডিরেকশন। আর তখনই এই উইন্ডসগুলো কি, এখানে অ্যারাবিয়ান সি রয়েছে, এই পাশে ইন্ডিয়ান ওশান রয়েছে, এখানে বে অফ বেঙ্গল রয়েছে। সো ওয়াইল মুভিং এই উইন্ডসগুলো কি করে, হিউজ অ্যামাউন্ট অফ ময়েশ্চার কালেক্ট করে, আর যখন কি ইন্ডিয়াতে যায় ইট ব্রিংস রেইনফল। কিভাবে আরো ইলাবোরেটলি জানি। তো এটা দিয়েও আপনারা বুঝতে পারবেন। এখানে রয়েছে ম্যাসক্রিনিস হাই, এখানে হাই প্রেশার প্রিভেল করছে। হাই প্রেশারের জন্য কি হচ্ছে, এখানে হচ্ছে ইকুয়েটর, এটা হচ্ছে ইন্ডিয়ান প্রেশার জন্য, হাই প্রেশারের জন্য উইন্ডসগুলো মুভ করা শুরু করছে। রাদার দেন মুভিং ডিরেক্টলি ফরওয়ার্ড, ওরা কি করছে, এই ইকুয়েটরের পোর্শন থেকে ডিফ্লেক্ট করা শুরু করছে। ডিফ্লেক্ট হয়ে এখন হিউজ অ্যামাউন্ট অফ ময়েশ্চার ক্যারি করে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিয়ে ঢুকছে। কিছু উইন্ডসগুলো অ্যারাবিয়ান সি, যেগুলো অ্যারাবিয়ান সি থেকে উইন্ড কালেক্ট করে যাচ্ছে, ওটাকে অ্যারাবিয়ান সি কারেন্ট বলা হয়। আবার কিছু ডিফ্লেক্ট করে থ্রু বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়াতে ঢুকছে ইন দি সাউথ ইস্টার্ন পোর্শন।
তো একটা হচ্ছে সাউথ ওয়েস্টার্ন পোর্শন দিয়ে ঢুকছে সাউথ ওয়েস্ট মনসুন, আর একটা হচ্ছে সাউথ ইস্টার্ন পার্ট দিয়ে ঢুকছে, দ্যাট ইজ সাউথ ইস্টার্ন মনসুন। এখন ম্যাক্সিমাম রেইনফল যেটা হয়, ইট ব্রিংস দি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দি মনসুন। So once it reaches India, it gets divided into two parts, একটা Arabian Sea Current আর একটা Bay of Bengal Sea Current। এখন Arabian Sea Current ঢুকছে ভায়া কেরালা হয়ে। এখানে একটা রিলিফ ফিচার্স রয়েছে, দ্যাট ইজ দি ওয়েস্টার্ন ঘাট। আর আগের ভিডিওটাতে মেনশন করা হয়েছিল, কোনো রিলিফ ফিচার্স যখন থাকে অ্যান্ড কোনো ময়েশ্চার ল্যাডেন উইন্ডস যখন স্ট্রাইক করে ওখানে, সো হোয়াট হ্যাপেন, ইট ব্রিংস আ হিউজ অ্যামাউন্ট অফ রেইনফল। আর ওই সাইডটাকে বলা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড। সো ঠিক এখানেও গিয়ে কি হয়, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ ময়েশ্চার ল্যাডেন উইন্ডস ফ্লো করছে, ফার্স্টেই গিয়ে কেরালার সাইডে এই ওয়েস্টার্ন ঘাটে স্ট্রাইক হলো। স্ট্রাইক করে কি ওরা উপরে গিয়ে ইস্টার্ন পার্ট যাওয়া শুরু করবে। এখন যখন উপরে উঠছে তার মানে কি, ইট বিকামস কুল অ্যান্ড কুল এয়ার, ইট ক্যানট রিটেইনস ময়েশ্চার, সো ওখানে হিউজ রেইনফল হয়ে যায়, মানে মনসুন বাস্ট দেখা যায়। তো ওটাকেই বলা হয় মনসুনার বাস্ট। আর ওটা কোথায় দেখা যাচ্ছে, ফার্স্ট ইন কেরালা। সো ওখান থেকে কি হচ্ছে, ডিফ্লেক্টেড হয়ে ওরা মুভ করে যাচ্ছে, অ্যান্ড উইদিন ফার্স্ট উইক অফ জুন ওরা অলরেডি মুম্বাইতে, এখানে মুম্বাই কোস্ট পৌঁছে যায়। অ্যান্ড আলটিমেটলি ফ্রম 10 to 15th জুলাই এর মধ্যে অল ওভার ইন্ডিয়াতে ছেয়ে যায়। সো কেরালাতে স্ট্রাইক করছে অ্যারাউন্ড 1st জুনে। এখন সেম ভাবে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ কি করে, ও সাউথ ইস্টার্ন পার্ট থেকে ঢুকছে এইদিকে, বেঙ্গল, ওড়িশা এই পাশে সবগুলো বৃষ্টিপাত ঘটিয়ে আলটিমেটলি এই দিক থেকে দ্য উইন্ডস অ্যারাবিয়ান সি কারেন্ট আর এই দিক থেকে দি বে অফ বেঙ্গল কারেন্ট, দে মিট ইন দি গঙ্গা প্লেন আগেন। এখন এইখানে আরেকটা ফিচার্স রয়েছে, দ্যাট ইজ দি আরাভাল্লি হিল, রাজস্থানে। তো যখন অ্যারাবিয়ান সি কারেন্ট ফ্লো হচ্ছে, ও কি করে, মোস্টলি এরকম ভাবে ফ্লো করছে। সো ওয়েস্টার্ন সাইড অফ দ্য আরাভাল্লিতে ও পৌঁছায় না, তাই জন্য এই ওয়েস্টার্ন পার্ট অফ দি আরাভাল্লি রিজনটা ড্রাই বা খুবই কম, সামান্য রেইনফল হয়। যেহেতু ইস্টার্ন পার্ট অফ রাজস্থান বা আরাভাল্লি যদি আমি বলি, ওখানে রেইনফল হয়। সো এটা হচ্ছে বেসিক ফিচার। আর দিল্লিতে যে সমস্ত রেইনফল হয় ওটা ডিউ টু বে অফ বেঙ্গল কারেন্টের জন্যই হয়। সো উইন্ডস, প্রেশার, আইটিসিজেড কিভাবে ইনফ্লুয়েন্স করছে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেটটা, করিওলিস এফেক্টের জন্য এই হাই প্রেশার উইন্ডস গুলো কিভাবে ডিফ্লেক্ট হয়ে গেল টুয়ার্ডস সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট মনসুন, অ্যারাবিয়ান ওশান কারেন্টস, বে অফ বেঙ্গল ওশান কারেন্টস কিভাবে ফ্লোটা হচ্ছে, মনসুন বাস্ট ইন কেরালা, এই সমস্ত বিষয় আজকে আমরা ডিটেলসে আলোচনা করলাম। নেক্সট ভিডিওটাতে আমরা আরেকটু ফার্দার ডিটেলসে আলোচনা করব। আজকের সেশন বিষয়ে সমস্ত মেটেরিয়ালস এন্ড মক টেস্ট আন্ডার গিভেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো লেগেছে।